হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল আবার একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। আর তোমরা যারা বড় তাদেরকে নমস্কার, আর যারা ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, যারা তোমরা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে অল নোটিফিকেশন যা দেবো তো সেটা তোমরা পেতে পারো। এবং আপডেট যত আমি রাস্তার ইনফরমেশন দেবো বা কোথাও ঘুরতে যাব, সেগুলো অবশ্যই তোমরা দেখতে পাও। আজকে এই ব্লগটা তোমাদের তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখো, কারণ এরকম ব্লগ তোমরা দেখলে আমাদেরও ইন্সপিরেশন হয় নতুন নতুন ব্লগ তৈরি করার। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। এখানে দেখো, আমি এখন কিন্তু প্রায় চলে এসেছি সাহেব কলোনি মোড় থেকে। আমি এগিয়ে চলেছি টুয়ার্ডস হলি শহরের দিকে। এখন আহ, আমি ক্রস করছি এই যেই জায়গাটা, সেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ের দুপাশে দেখো রাস্তা কিন্তু ওপেন রয়েছে, এবং দুপাশ থেকেই দেখতে পাচ্ছ যে গাড়ি চলাচল কিন্তু করছে। এবং বাদিকটা দেখো, বাদিকটা খেয়াল করলে সার্ভিস লেন কিন্তু পুরোপুরি আলাদা করে দেয়া হয়েছে এই ব্যারিকেড দিয়ে। ব্যারিকেডের কিছু কিছু জায়গা খোলা রয়েছে দেখতে পাচ্ছি, বিশেষ করে যেগুলোতে ফ্লাইওভার কাছাকাছি সেই জায়গায় কিছুটা জায়গা রাখা হয়েছে, যাতে একটা জায়গা থেকে কেউ বেরিয়ে যেতে পারে, সার্ভিস লেনে দরকার হতে পারে। আমি এখন ফ্লাইওভারে উঠে যাচ্ছি। এটা হচ্ছে নৈহাটির কাছাকাছি আমি রয়েছি এখন। নৈহাটির আগে যে ফ্লাইওভারটা, সেটাই আমি রয়েছি। এই ফ্লাইওভারটার কাজ কিন্তু পুরোপুরি দেখছি একদম কমপ্লিট হয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছ যে ওপর দিয়ে কিন্তু দুপাশেই লাইট গুলো বসে গেছে। অর্থাৎ এক্সপ্রেসওয়ে যে ফ্লাইওভার গুলো, তার উপর যাতে আলো কম না হয় কোনোভাবেই রাতের বেলা, তার ব্যবস্থা কিন্তু এখানে হয়ে গেছে। এবং এটা শুধু একদিকে নয়, দুদিকেই দেখা যাচ্ছে, রাস্তার দুপাশেই ফ্লাইওভার গুলোর দুপাশেই কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে। আশা করি কল্যাণী এক্সপ্রেসওয়েতে লাইটের কোনো সমস্যা হবে না। তবে এই জায়গাগুলোতে আমি কিন্তু লাইট এখনো বসাতে দেখিনি। অর্থাৎ ফ্লাইওভার গুলোর ওপরে যতক্ষণ উঠছি বেশ কিছু জায়গায় লাইটিং হয়েছে, কিন্তু এই বিভিন্ন জায়গাগুলোতে হয়নি। তবে একটা জিনিস ভালো লাগছে, দেখো দুটো ফ্লাইওভারের মাঝে, ফ্লাইওভারে ওঠার আগে যে মাঝখানে জায়গাটা, সেখানে কিন্তু গাছ লাগানোর ব্যবস্থা রয়েছে। এই আমি আর একটা ফ্লাইওভারে উঠে গেছি, এখানে পরপর ফ্লাইওভার হয়েছে। নৈহাটি থেকে তোমরা যদি শুরু করো তাহলে কিন্তু পরপর ৩-৪টে ফ্লাইওভার রয়েছে, এবং খুব অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু কল্যাণী শহরে ঢুকে যেতে পারবে। এটা কিন্তু ব্যবস্থা এখানে করা হয়েছে। দেখো, এই ফ্লাইওভারটাও দেখতে পাচ্ছি দুদিকে কাজ হয়ে গেছে, ওপরের তোমার লাইট বসে গেছে দুটো দিকেই, এবং সার্ভিস লেন এখানে আলাদা হয়ে গেছে। দেখো, আমি নিচে নামছি, এই সার্ভিস লেন বাদিকে কিন্তু আলাদা, এবং সার্ভিস লেন থেকে তোমার পুরোপুরি আলাদা করে দেওয়ার জন্য কিন্তু একদম বাউন্ডারি করে দেওয়া হয়েছে। এখন এখানে রেলিংও বসিয়ে দেওয়া হয়েছে, রেলিং গুলোর কালারও করা হয়ে গেছে, এবং পুরোপুরি কাজ বলতে পারো যে এখানে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এই যে এখানে দেখো, বাদিকে কিছু অল্প কাজ বাকি আছে সার্ভিস লেনে, সেগুলো কাজ হচ্ছে। আমি প্রায় এখন নৈহাটি ছাড়িয়ে ক্রস করে এগিয়ে যাচ্ছি। এরপরে দেখো, এখানেও আর একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা কিন্তু অনেকটাই উঁচু ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি অনেকটাই উঁচু, এবং এই ফ্লাইওভারটাও কিন্তু লাইট বসে গেছে। দেখতেই পাচ্ছ যে ফ্লাইওভারের ওপরে লাইটিং হয়ে গেছে লাইটগুলো। কিন্তু এই লাইটগুলো কিন্তু রাত্রেবেলা জ্বলে কিনা সেটা এখনো মনে হয় কানেকশন হয়নি, কানেকশন পুরোপুরি করা যায়নি, কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে। আমি এর আগেও রাতের বেলা এসছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, কিন্তু এর আগে আমি দেখিনি, জানি না এখন চালু করেছে কিনা লাইটটা। তোমরা যদি কেউ রাতের বেলা এদিকে এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কি অবস্থা রয়েছে। এদিকে দেখো, আবার ফ্লাইওভার থেকে নেমে গেলাম, এই বাদিকে সার্ভিস লেন।
এবং সার্ভিস লেনে কিন্তু তুমি ফ্লাইওভার থেকে নেবে, সার্ভিস লেনে কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকতেই পারো। এই ব্যবস্থা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যেটা আমার খুব ভালো লাগছে। এবং দেখো মাঝখান দিয়ে, দুটো রাস্তার মাঝখান দিয়ে কিন্তু বেশ ঘাস রয়েছে, যেখানে আমার মনে হয় যে অল্প কিছু ছোট ছোট গাছ লাগানো যেতে পারে। তাহলে আহ, প্রচুর গাছ কিন্তু এখানে বৃক্ষরোপণ হবে। এই পরিকল্পনাটা, উদ্যোগটা আমার মনে হয় সরকারি তরফ থেকে নেওয়া উচিত। আহ, যাই হোক, আমি এটা জানিয়ে রাখলাম, যদি কেউ এরকম ভিডিও দেখে থাকো, উদ্যোগ নিতে পারো, তাহলে খুবই ভালো। এখানে অনেকটাই জায়গা রয়েছে যেখানে অনেক গাছ লাগানো যেতে পারে, এবং তাতে আমাদের গাছের সংখ্যাও বাড়বে, যেটা খুবই প্রয়োজন। বাদিকে দেখো, এটা বিশাল বড় একটা গাড়ি যাচ্ছে, আমি জাস্ট ক্রস করলাম। এই হালি শহরের কাছাকাছি আমি চলে এসেছি। এখানে কিন্তু বাদিকে দেখো, শুধু রেলিং গুলোতে প্রাইমার মারা রয়েছে সাদা কালারের, কিন্তু এখানে কিন্তু কাজ কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে। এই প্রাইমারের ওপরে কিন্তু আবার রং করবে, রঙের কোটিং হবে। আমাকে যেতে হবে বাদিকে, হালি শহরের বাদিকটায় যেতে হবে, এই জন্য আমি ঢুকে গেলাম। নাহলে এই ফ্লাইওভারটা কিন্তু খোলা রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম, মাত্র 5:30 বাজে এখন। আর আমরা চলে এসেছি হালি শহরে। এই বাদিকটায় সম্ভবত কিছু কাজ হচ্ছে, চিপস, স্টোন চিপসের কাজ আছে, যার জন্য এখানে প্রচুর এই ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে। এই ফ্লাইওভারটা কিন্তু পুরোপুরি খোলা রয়েছে, কারণ এর ওপর দিয়ে আমি পাস হয়েছি এবং এখানে পুরো কাজ হয়ে গেছে। আমি আমার সাথে আছে মানুষ দা, ওনাকে নামিয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কালকে আসছেন তো? হ্যাঁ, ঠিক আছে। কালকে আসবো। টাটা। হ্যাঁ, হ্যাঁ, দেখে যান। হ্যাঁ। বন্ধুরা, এই মানুষটাকে ছেড়ে দিলাম। এবার এই ডান দিকে আমি সার্ভিস লেন দিয়ে উঠে যাব আবার মেন কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এটা হালি শহরের চৌমাথা থেকে আমি বেরোলাম। এই জায়গাটা কিন্তু, এই সামনে বাদিকে একটা এইচপি পেট্রোল পাম্প রয়েছে। তবে এই পেট্রোল পাম্পটা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে নেবে তোমাদের এই বাদিকে আসতে হবে, তাহলেই তোমরা এটা পেয়ে যাবে। আর তাছাড়াও সামনে আর একটা পেট্রোল পাম্প আছে এই রাস্তার, পরপর দুটো রয়েছে এখানে পেট্রোল পাম্প। এখানে বাঁদিকে একটা স্কুল রয়েছে, জ্ঞানজ্যোতি, এখানে নতুন হয়েছে। এই যে পেট্রোল পাম্পে বলছিলাম, এটা বাঁদিকে রয়েছে ইন্ডিয়ান অয়েল, এটাও রয়েছে। তবে এখান থেকে বাঁদিকে যাওয়ার দেখলাম সার্ভিস লেনে কিন্তু যুক্ত নয়, আমাদের আগেরটা দিয়ে বেরোতে হবে। আর এখানে দেখো, লেনটা কিন্তু বাঁদিকে সার্ভিস লেনটাকে ব্যারিকেড করা হয়েছে, কিন্তু রেলিং এর কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। অনেক জায়গায় রেলিং বসানো হয়নি, যে পুরো জায়গাটা। এগুলো ডান দিকে হচ্ছে বিভিন্ন হোটেলগুলো রয়েছে বড় বড়, ইউ2 রয়েছে এখানে, এখানে রয়েছে বেঙ্গল ধাবা রয়েছে। বেঙ্গল ধাবা, এটাও খুব ভালো হয়েছে শুনেছি। আর এই বাদিকে দেখো, বাদিকে কিন্তু কোনো রেলিং নেই, দেখতে পাচ্ছি কোনো রেলিং হয়নি, এখনো বসেনি। তবে সার্ভিস লেনের কাজ কিন্তু এখানে হয়ে গেছে। বাদিকে দেখো, পুরোটাই কিন্তু সার্ভিস লেনে হয়ে গেছে, এবং ডান দিকেও সার্ভিস লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। মাঝখান দিয়ে হচ্ছে দুটো লেন, মেন কল্যাণী এক্সপ্রেসওয়ে। সার্ভিস লেনটা পুরোপুরি আলাদা করা হয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। তাতে অ্যাক্সিডেন্টটা কম হবে, কারণ অনেকেই হট করে ঢুকে যায়। বাঁদিকে দেখো কাপা অফিস রয়েছে, আর্মি অফিস রয়েছে। এখান থেকে দেখো ডান দিকটা, এখানটা আমি তোমাদের দেখাতে চাই। এই জায়গাটা থেকে কিন্তু একদম কাপা মোড় থেকে তোমরা যদি ওঠো, তাহলে কিন্তু ফ্লাইওভার দিয়ে একদম কাঁচরাপাড়া পর্যন্ত, কাঁচরাপাড়া সিগন্যাল মোড় পর্যন্ত চলে যেতে পারবে। আর এই যেই ফ্লাইওভারের কাজ অনেক দিন ধরে হচ্ছে, এবং কাজটা বেশ ইদানিং দেখছি ইমপ্রুভমেন্টটা খুব ভালো। এখানে খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে, কারণ এর আগের দিন আমি দেখেছিলাম যে জোড়া লাগানো হয়নি মাঝখানটা, কিন্তু দেখো অনেকটাই কিন্তু জোড়া লেগে গেছে। এই দেখো, পরপর র্যাডারগুলো কিন্তু ওপরে বসে গেছে পিলারের ওপরে, এবং যেগুলো বাকি আছে সেগুলোকেও বসানোর চেষ্টা হচ্ছে। এখানে অনেকটাই কাজ হয়ে গেছে। তবে এই জায়গাটার সার্ভিস লেনটার অবস্থা খুব খারাপ। এই নিচ দিয়ে গিয়ে ক্রস করে আমি ওই পাশে চলে যাব, এইদিকে এখনো রাস্তা
ঠিক নেই। এখানটায় আমি তোমাদের দেখাচ্ছি, এখান থেকে নেমে গিয়ে এই ফ্লাইওভারটা থেকে তোমরা যখন নেমে যাচ্ছ কাপা মোড়ে, কিন্তু এখানে আর সিগন্যালে তোমাদের দাঁড়াতে হচ্ছে না, 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে এখান থেকে তোমরা যখন নেমে যাচ্ছ তখন নেমে গিয়ে আবার দুটো লেন ভাগ হয়ে যাচ্ছে। একটা তোমরা সোজা গিয়ে এমসের দিকে চলে যেতে পারো, এই যে আমি আমি যেখান দিয়ে নিচ দিয়ে যাচ্ছি এটা কিন্তু ডান দিকে দেখো বেঁকে যাচ্ছে। আর মূল যে আরেকটা রয়েছে ব্রিজ, সেটা নিচে এসে মিশে গেল। আর ওপাশে যেটা আরেকটা ফ্লাইওভার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এদিকে ব্যাক করার, একটা যাবে এবং একটা হচ্ছে ব্যাক করে আসবে। এই ফ্লাইওভারটাই যেটা নিচ দিয়ে আমি যাচ্ছি সেটা দিয়ে কলকাতা থেকে যারা আসবে তারা কিন্তু NH-12 কে কানেক্ট করবে এই রাস্তাটা, এবং কিছুটা গিয়েই হচ্ছে তোমাদের এমসে, তোমরা বাদিকে গেলেই এমস পেয়ে যাবে। কাজে এই প্রজেক্টটা কিন্তু অনেক বড় প্রজেক্ট এবং অনেক দিন ধরে কাজ হচ্ছিল এবং কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ উপরে লোক রয়েছে, এই যে ছোট ছোট লোক দেখা যাচ্ছে, তার মানে এই ফ্লাইওভারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। কিন্তু এখানে এখনো যাতায়াত অবস্থার মতো নয়, এখানে কোনো গাড়ি উপরে কিন্তু যাতায়াত করছে না, করতে দিচ্ছে না, এখনো সেইভাবে খুলে দেওয়া হয়নি। আর এখানে নিচে দেখো, নিচে এইটুকু জায়গা খুবই খারাপ রয়েছে। কাঁচরাপাড়ার দিকে আমি এগিয়ে যাচ্ছি, এই ডান দিকে তোমার কিছুটা গিয়ে রাস্তাটা ভালো হয়েছে কিছুটা। এইখানটাও খুব খারাপ অবস্থা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা কিন্তু ভালো করে দিয়েছে। এটা সার্ভিস লেনের মধ্যেই পড়বে এটা, কারণ উপর দিয়ে তোমরা বেরিয়ে যাবে। যদি উপর দিয়ে কেউ যেতে চায় তাহলে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছ, কিন্তু এটা সার্ভিস লেনের মতো পড়বে। আর একটা দেখো নিচে বাদিকেও কিন্তু রাস্তা তৈরি করা হচ্ছে, সেটা যাতে বাদিকে যে জায়গাটা রয়েছে সেই এরিয়াটাকে কভার করে, তার জন্য। এখান থেকে ডান দিকে হচ্ছে তোমরা ঢুকে যাচ্ছ গয়েশপুরের দিকে, আর সোজা আমরা চলে যাচ্ছি কাঁচরাপাড়ার দিকে। কাঁচরাপাড়ার দিকে যেতে গিয়ে কিন্তু এই ফ্লাইওভার শেষ হচ্ছে, তার মানে বুঝতেই পারছো কাপা মোড় থেকে শুরু করে অনেকটাই রাস্তা আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে এই ফ্লাইওভার দিয়ে ক্রস করে চলে আসব। একদম কাঁচরাপাড়া সিগন্যাল মোড়ের কাছাকাছি চলে আসবো, একটু আগে নামিয়ে দেবে তোমাদের, কিন্তু অনেকটাই কাছে। এই যে এখানে আমরা নেমে যাচ্ছি ডান দিকে, রাস্তা কমপ্লিট হয়ে গেছে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু কিছু অল্প কাজ বাকি আছে, ওই জন্য এখনো কিন্তু রাস্তা ওপেন হয়নি। আর এই যে আমি চলে এসেছি এখন কাঁচরাপাড়া সিগন্যাল মোড়, এই সামনে থেকে বাঁদিকে যদি তোমরা যাও তাহলে কিন্তু কাঁচরাপাড়া, আর ডান দিকে যদি আমরা যাই এই সিগন্যাল থেকে তাহলে চলে যাবে তোমরা গয়েশপুর, চেকপোস্ট, এই সমস্ত দিকে চলে যাবে। বা এই ডান দিক দিয়ে তোমরা এমসেও যেতে পারো, এই সিগন্যালে পড়ে গেছে। আর এই জায়গাটা তোমাদের সাবধান করে দিই, এই জায়গাটা কিন্তু প্রচুর ট্রাফিক থাকে এবং উল্টো দিকে দেখতে পাচ্ছ ট্রাফিক কন্ট্রোল রুম রয়েছে, এবং এখানে কিন্তু বেশ ভালো চেকিং হয় পুলিশ। কাজেই যারা এখানে আসবে তারা কিন্তু অবশ্যই প্রপার হেলমেট পরে রুলস মেনে এখানে এসে গাড়ি চালাবে। হ্যাঁ, যেখানে স্টপ হওয়ার সেখানে অবশ্যই স্টপ হতে হবে, এগিয়ে গিয়ে স্টপ হলে হবে না। এখানে কিন্তু প্রচুর চেকিং হয় এবং কাগজপত্র গাড়ির ঠিকঠাক নিয়ে তবেই এখানে আসবে, না হলে কিন্তু তোমরা ফাইন দিতে হবে রীতিমতো, কারণ এখানে খুবই চেকিং হয়, আমি দেখেছি সবসময় কিন্তু এরা চেক করছে। আচ্ছা, আমি এবার এগিয়ে যাচ্ছি কাঁচরাপাড়া সিগন্যাল বোর্ড থেকে ক্রস করে বাদিকে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, বেশ দারুণ লাগছে এই জায়গাটায়। রাস্তাটাও সেরকম, বেশ ভালোই লাগছে এখান দিয়ে চালাতে। আর এই দেখো আমি এখন ক্রস করব কাঁচরাপাড়ার কল্যাণীর মাঝে যে ফ্লাইওভারটা, যার নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, এইটা নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। এই যে তোমাদের বাদিকে ট্রেন রেল লাইনটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এই বাদিকে রেল লাইনটা রয়েছে। আর সামনে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে সিনারিটা, বিউটি, দারুণ লাগছে এই সময়টা। এই আমি ক্রস করে গেলাম ফ্লাইওভার। ফ্লাইওভারের এই বাদিকটা একটু উঁচু লেনটা, ডান দিকটা এটা পরে হয়েছে, ডান দিকটা
কিন্তু একটু নিচু রয়েছে। যাই হোক, মাঝখানে ব্যারিকেড করা আছে, দুদিক থেকে ভাগ করা রয়েছে। কিন্তু এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এখানে কিন্তু কোনো সার্ভিস লেন নেই। তোমরাও দেখতে পাচ্ছ এর দুদিকে কিন্তু কোনো সার্ভিস লেন করা যায়নি, সম্ভবত জায়গার অভাবে হতে পারে, কারণ দুদিকেই আর সেরকম কোনো জায়গা নেই বলে এখানে সার্ভিস লেন করা সম্ভব হয়নি। এখানে কিন্তু পুরোটাই এক্সপ্রেস। এই বাদিকটা তোমরা হচ্ছে কাঁচরাপাড়ার দিকে চলে যাবে, এটা কোনো কিন্তু সার্ভিস লেন নয়, এটা কাঁচরাপাড়ার দিকে ঢুকে যাচ্ছে। আর এই সিগনালে, এই সামনে রয়েছে সিগন্যাল, দুদিকেই দেখতে পাচ্ছ কোনো সার্ভিস লেন নেই। সামনে সিগন্যাল, সিগন্যাল থেকে যদি তোমরা বাঁদিকে যাও তাহলে তোমরা চলে যাবে আবার কাঁচরাপাড়ার দিকেই চলে যাবে। আর আমি যাব হচ্ছে ডান দিকে, আমি ডান দিকে যাব, ডান দিকে হচ্ছে কল্যাণী, ঢুকে যাচ্ছি ডান দিকে। এই সিগন্যালটা, সিগন্যাল থেকে এটা খুব সাবধানে ক্রস করবে তোমরা সব সময়। এই ডান দিকে আমি চলে আসলাম, এটা হচ্ছে কল্যাণী। আর এই সামনেই বাঁদিকে তোমার পড়বে JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এখানে কিন্তু হোস্টেলও রয়েছে ডান দিকে কলেজের। আর বাঁদিকে, এই যে বাঁদিকের বিল্ডিংটা হচ্ছে শুরু হয়ে গেছে JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। অনেকেই জানো না, ওই জন্য এই ব্লগে আমি জানিয়েও দিলাম। এই বাঁদিকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ। আর তারপরে রয়েছে, তারপরের মোড় থেকে যদি বাঁদিকে যাও তাহলে হচ্ছে কল্যাণী নবোদয়া বিদ্যালয়। এটা হচ্ছে বাঁদিকে হচ্ছে আমরা ক্রস করছি JIS কলেজ। আর এই সামনেই একটা ডান দিকে দেখো রেস্টুরেন্ট হচ্ছে বড়, তৃষা প্ল্যানেট। এই যে এটা ডান দিকেরটা, এটাও বেশ ভালো রেস্টুরেন্ট, অনেকেই জানতে চাও। আর এই বাঁদিকের গলিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নবোদয়া বিদ্যালয়, বাঁদিকে হচ্ছে কল্যাণী নবোদয় বিদ্যালয়। আমি এখন চলেছি কল্যাণী পাঁচের পল্লী রাস্তা ধরে, এটা কল্যাণীর ভেতরে ঢুকে যাবে। আর তোমাদের বলে রাখি, কল্যাণী একটা খুব ভালো শহর যেখানে আমি থাকি। এইখানের এই কল্যাণী শহরের ওপর একটা আলাদা ব্লগ করব, আমার খুব ইচ্ছা আছে কোথায় কি আছে, কারণ অনেকেই জানতে চাও অনেক কিছু। কল্যাণী সম্পর্কে জানলে তোমাদের ভালোও লাগবে, কারণ এটা প্রি প্ল্যান্ড ওয়েল এডুকেটেড একটা সিটি, যেটা সম্পর্কে জানলে তোমাদেরও ভালো লাগবে। এটা এখানে তোমাদের এটার উপরে একটা ব্লগ অবশ্যই আসবে। আর আমি প্রায় চলেই এসেছি কল্যাণী, ঢুকে যাব এখনই কিছুক্ষণ পরে বাড়িতে। তবে তোমাদের বলে রাখি বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবং অবশ্যই তোমরা কমেন্ট করো আর কি ধরনের ভিডিও তোমরা চাও, সেই ধরনের ভিডিও আমি তৈরি করার অবশ্যই চেষ্টা করব। সবসময় ভিডিও করে সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব হয় না বা এডিট করা সম্ভব হয় না, ওই জন্য একটু দেরিও হয়ে যায়। তবে অবশ্যই চেষ্টা করব যে ভিডিওগুলো তাড়াতাড়ি এডিট করে দেওয়ার। আর এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর তোমরা অবশ্যই ভালো থেকো, বাই বাই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।